আমরা ধরুন যে কিছু পিকচার এখান থেকে এই পিকচারগুলো সিলেক্ট করলাম, কয়েকটা পিকচার মানে যে পিকচারগুলো আমি স্লাইড করাবো, ঠিক আছে। যেমন আপনি ভিডিও এভাবে তৈরি করতে পারেন যে টপ 10 অমুক লোক, টপ 10 অমুক লোক, টপ 10 অমুক, তার এই পিকচার দিয়ে এই সেই করলেন, এইভাবে ভিডিও মেক করা যায়। হ্যাঁ, বা টপ 10 সিরিয়াস অ্যাক্সিডেন্ট, এই অ্যাক্সিডেন্টের পর এই ধরনের বিভিন্ন ধরনের ফটো আপনার মাথা থেকে আনতে হবে, যেটা আমার মাথা থেকে আসে। এই ধরনের স্লাইড তৈরি করতে হবে, নিজের একটা ফটো তৈরি করা হয়ে গেল। ওই ফটোগুলো গুগল থেকে সাহায্যে ডাউনলোড করতে হবে, ফটোগুলো গুগল থেকে ডাউনলোড করে নিলেন। আর তো এখানে এইগুলো নিলাম, ইমেজগুলো নিলাম। নেক্সট এখান থেকে মিউজিক, আপনি মিউজিক কম্পিউটার থেকে দিতে পারেন। আর এগুলো আছে ইউটিউবের মিউজিক, এগুলো ফ্রি দিচ্ছে, এগুলো আপনি ফ্রি ব্যবহার করতে, এগুলো হয় না, মানে আপনার এই কপি ধরা হয় না, এগুলো ব্যবহার করতে পারেন। এখানে ভিন্ন স্টাইলের মিউজিক আছে, তো আমরা ধরুন যে আমরা এই মিউজিকটা দিলাম, তাহলে এখানে মানে কত সেকেন্ডের ভিডিও হবে, এখানে 3 সেকেন্ড দেওয়া আছে, আমাদের এখানে 10 সেকেন্ডে, তাহলে 10 সেকেন্ডের ভিডিও হবে। এটা ইমেজ আপলোডের পর নির্ভর করে, ইমেজ বেশি দিলে ভিডিও লেন্থ বেশি হবে, ঠিক আছে। তো ধরুন যে স্লাইড ডিউরেশন, এখানে স্লাইড ডিউরেশন আপনি যত বেশি বাড়াবেন ভিডিও লেন্থ তত ভালো হবে। এখন আছে 18 সেকেন্ডের ভিডিও, এখন যদি আমি স্লাইড লেন্থ যদি 10 সেকেন্ডে দিই বা 5 সেকেন্ডে, তাহলে কিন্তু ভিডিও বেড়ে যাবে। ভিডিও এখন আছে 30 সেকেন্ডের, ঠিক আছে। এই যে আমার একটা ভিডিও তৈরি হয়ে গেল, এটা তো আর্নিং সম্ভব, এটা একদম 100% ইউনিক হবে। তারপরে এখানে পান অ্যান্ড টিউন ট্রান্সলেশন দিতে পারেন, বিভিন্ন স্টাইল দিতে পারেন, যেমন ডায়মন্ড, যে ডায়মন্ডের তাহলে এখানে স্টাইলটা ডায়মন্ড রিলেটেড হবে, ডায়মন্ডের মতো দেখা যাবে। এই তো এইভাবে আপনি স্লাইড তৈরি করে আর্নিং করতে পারেন। একেবারে যারা একদম মানে ভিডিও কালেক্ট করতে পারেন বা তৈরি করতে না পারেন, দিয়ে এবার সব কিছু কমপ্লিটেড, আপলোড। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি বলেছিলাম যে থাম্বনেলের ব্যাপার আছে। থাম্বনেল মানে হচ্ছে আমরা উপরে যেটা দেখতে পাই ভিডিওর উপরে, কাস্টম থাম্বনেল। আপনি থাম্বনেল চেঞ্জ করে দিতে পারেন, আপনার ভিডিও একরকম, থাম্বনেল অন্যরকম দিতে পারেন। এই কাস্টম থাম্বনেলে ক্লিক করার পর আপনি কম্পিউটার থেকে যে কোনো পিকচার দেবেন, যে পিকচারটা দেবেন সেটাই ভিডিওর প্রথম আকারে দেখা যাবে। ভিডিওর ভিতরে কী আছে না আছে সেটা দেখা যাবে না। ধরুন আমরা যদি থাম্বনেল এটা দিয়ে থাকি, আমরা যদি থাম্বনেল এটা দিয়ে থাকি, তাহলে এই ভিডিওটা কিন্তু এই ভিডিওটা কিন্তু এই ফটোটা নেই, কিন্তু এই ভিডিওর উপরে কিন্তু ওই ফটোটা দেখা যাবে। সো ক্লিক করবে ওই ফটোটা দেখে। আমি বোঝাতে পারলাম? থাম্বনেল আপনি যা কিছু ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনি এভাবে আপনার অ্যাট্রাকটিভ থাম্বনেল ব্যবহার করতে পারেন ভিডিও ভিউয়ার জন্য। ক্লিক করলেই এটা কাউন্ট করবে? হ্যাঁ, একদমই কাউন্ট করবে। মানে তাতে পুরোটুক দেখুক না মোটে দেখুক অর্ধেক দেখুক? পুরোটুক দেখলে আপনার একটা ভালো আছে, ওখানে মিনিট হিসাব করে, এস্টিমেটেড মিনিট কস্ট। পুরোটুক দেখলে আপনার একটা লাভ আছে। আর শুধুমাত্র দেখে আপনি কি কাটে দেওয়া, তাতেও লাভ, কিন্তু অল্প লাভ। তাহলে তো সব কিছু ঠিক আছে। তো কাস্টমস দিলে হবে কি পেলেন, কাস্টম থাম্বনেল ব্যবহার করতে পারেন। আর এখানে যেটা হবে হেডিংটা, এখানে দেখুন ইউটিউবের একটা সার্চ আছে, এবং আমরা যেহেতু যখন গুগলে সার্চ দিই, আমাদের ওয়েবসাইটে যেমন গুগল সার্চ আনার দরকার আছে, সার্চ ইঞ্জিন প্রয়োজন আছে, ইউটিউব চ্যানেলও কিন্তু পুরো ব্লগিং, মানে একটা ওয়েবসাইটের মতো। চ্যানেলটা আপনার ওয়েবসাইটে, এটাও কিন্তু সার্চের আছে। আমরা যদি লিখি যে শাহরুখ খান সং, হিন্দি সং, তাহলে কিন্তু শাহরুখ খানের হিন্দি সং কিন্তু হাজার হাজার চ্যানেলে আপলোড আছে। তা গুগল সার্চে কিন্তু সব চ্যানেল আসবে না, হাতে কোনো কয়েকটা চ্যানেল আসবে। তো আপনার চ্যানেলটা যদি গুগল সার্চে আনেন, আমরা যদি এরকম লিখি, দেখুন গুগল সার্চে শাহরুখ খান সং, শাহরুখ খান সং, দেখুন ইউটিউবের কিছু চ্যানেল আর সবার আগে দেওয়া আছে। তো আমাদের চ্যানেলটা যদি কোনো সার্চে চলে আসে, তাহলে আমরা ভিজিটর বেশি পেয়ে যাচ্ছি। এরকম যদি আপনাকে ইসে পেতে হয়, তাহলে আপনাকে হেডিংটা, আপনার কিছু কিওয়ার্ড টার্গেট করতে হবে। যে চ্যানেল তৈরি করার সময় যেমন কিওয়ার্ড দিয়েছিলাম, মনে আছে? এরকম কিছু কিওয়ার্ড টার্গেট করতে হবে। যে আপনার এবার মনে করেন যে ভিডিও পাওয়া যায় ফানি ভিডিও, তাহলে আপনার কিওয়ার্ড আছে ফানি ভিডিও, তাহলে হেডিংটা ভিতরে সবসময় আমরা ফানি ভিডিওটা ব্যবহার করতে পারবো, ব্যবহার করবো। হ্যাঁ, একটা ভিডিও আছে, ফানি ভিডিও ব্যবহার করবো। তাহলে মনে করেন যে আমরা লিখলাম যে বেস্ট, ধরুন এটা একটা ফানি ভিডিও বা ফানি ভিডিও
এখন হেডিংটা আমরা একটু অ্যাট্রাকটিভ করবো কীরকমের ভিডিও মাস্ট ওয়াচ ডু নট মিস। এটা লিখলে হবে কি যে ইউজাররা মনে করে যে না এর ভিতরে কিছু একটা আছে, মাস্ট ওয়াচ ডু নট মিস, এটাই লিখতে হবে তা না, এরকম কিছু অ্যাট্রাকটিভ কথা আপনাকে লিখতে হবে। আমি বোঝাতে পারলাম? মাস্ট ওয়াচ ডু নট মিস, তাহলে বোঝা যাবে এটা ভিডিওটা অনেকে হেডিং, এই ধরনের কিছু হেডিং দিতে হবে। ডিসক্রিপশনে খুব সুন্দর একটা ডিসক্রিপশন তৈরি করতে হবে। যেমন এখানে এই যে দেখুন চ্যানেলের নাম চলে আসছে, সং চলে আসছে, দেখুন সব ইউটিউবে। এখন কয়টা চ্যানেল আসছে? 1টা 2টা 3টা 4টা, এর ভিতরে আবার এই যে এই একই চ্যানেল কিন্তু বারবার, আপনাকে যদি ইউটিউব কস এই যে একই চ্যানেল দেখছেন, একই চ্যানেলের ভিডিও, এই চ্যানেলটা কত করছে, আর এই যে ভিডিও এগুলো সব একই চ্যানেলে কিন্তু। সো আপনাকে যদি এরকমের পাতে তাহলে আপনার ডিসক্রিপশন আর হেডিংটা মানে হেডিংয়ে কিওয়ার্ডে ব্যবহার করতে হবে। ব্যাপারটা বলতে পারলাম? এটা হচ্ছে প্রাথমিক একটা ধাপ। ডিসক্রিপশনে আপনার চ্যানেলে একটা বর্ণনা থাকবে, চ্যানেলে একটা বর্ণনা থাকবে, ওয়েবসাইটে যেমন একটা বর্ণনা থাকে না, তারপর ভিডিওটা কিন্তু সেরকম একটা বর্ণনা থাকতে হবে। দিস ভিডিও এরকমের দিস ভিডিও এরকম মজা পাবেন, আমার আপনার চ্যানেল সম্পর্কে এখন হবে যে চ্যানেলটা পাওয়া যায়, এই চ্যানেলটা পাওয়া যায়। দেখুন এখানে থাম্বনেল ব্যবহার করেছিলাম এই ফটোটা, আসলে আমরা যখন ফটো সিলেক্ট করেছি, ভিডিও মেকার করছি, এই ফটোটা কি সিলেক্ট করেছিলাম, এই ফটো কিন্তু এই ভিডিওর ভিতরে নেই, বাট থাম্বনেলে কিন্তু এই ফটোটা দেখা যাচ্ছে। ঠিক আছে? সো পাবলিশ, এখানে আমরা ডিসক্রিপশনে খুব সুন্দর আমরা এই কিওয়ার্ডগুলো ব্যবহার করবো, যে কিওয়ার্ড রিলেটেড আমরা টাইপ করতেছি। তারপর আপনি এখানে ডিসক্রিপশনে কিছু রিকোয়েস্ট রাখতে পারেন, প্লিজ সাবস্ক্রাইব দিস মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, বা আপনার চ্যানেল নাম, মাই চ্যানেল না দিয়ে আপনার চ্যানেল নেম দেবেন। পাবলিশ, ওকে। এবার আমরা দেখুন যে ইউটিউবে এটা হচ্ছে আমাদের ইউআরএল, বা আমরা ভিডিও কিন্তু এইটা, বাট এখানে যদি আমরা ক্লিক করি, এটা কিন্তু আমরা এই সেকেন্ডের মধ্যে কিন্তু একটা ভিডিও তৈরি করে ফেলছি। সো থাম্বনেল কিন্তু ছিল অন্য একটা, বাট ভিডিও কিন্তু দেখাচ্ছে একটা। এখানে আপনার লাইক যত ভালো পড়বে তত আপনার আর্নিং বেশি হবে, ভিউ যত ভালো হবে আর্নিং, লাইকের একটা নির্ভর আছে, কমেন্ট যত ভালো পড়বে তখন। এই হচ্ছে আপনার ভিডিও কিন্তু তৈরি করা গেল, দেখছেন? এটা আপনি মার্কেটিং করতে পারেন, ভিডিও তৈরি করার কোনো ব্যাপার। তবে এই ধরনের ভিডিও হয় কি যে কম টাকা দেয় তা না, যদি আপনি লং লেন্থে করতে পারেন স্লাইডারগুলো, ভালো কিওয়ার্ড নিয়ে করতে পারেন, তাহলে আপনার ভিডিও ভিউ মানে বেশ আর্নিং হবে। এভাবে আপনি স্লাইড তৈরি করে আর্নিং করতে পারেন ইউটিউব থেকে খুব ইজিলি। এটা হচ্ছে ইউটিউব ক্রিয়েটর দিও। আর এছাড়াও স্লাইডার তৈরির স্লাইডার মেকার সফটওয়্যার আছে, স্লাইডার মেকার সফটওয়্যার লেগে সার্চ দিলে হচ্ছে, বা উইন্ডোজ মুভি মেকার ব্যবহার করতে পারেন। যেমন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি 2 ভিউ হয়েছে, 0 মিনিট এস্টিমেট, মানে কেউ 1 মিনিটও দেখেনি, টোটাল এস্টিমেট আর্নিং 000। ঠিক আছে? এই যে ভিডিওটা, এই ভিডিওটা 2 জন দেখছে, এস্টিমেট এত, আর্নিং এত, এটা সব এখানে দেখা যায়। কোন দেশ থেকে আসছে, কোন ম্যাপ থেকে, সব এখানে ইউনাইটেড স্টেটস থেকে ভিউ করা হয়েছে। মানে এই ভিডিওটা আমি রেখেছিলাম, কারণ আমার আইপিটা ইউনাইটেড স্টেটস, তাই কাউন্ট হচ্ছে ইউনাইটেড স্টেটস। ঠিক আছে? সব হিস্টোরি এখানে দেখা যায়। আর ভিডিও ম্যানেজার, আমার কয়টা ভিডিও আছে এখানে সব কিছু দেখতে পারবো। নট মনিটাইজেস, এটা মনিটাইজ করা হয়নি, এটা মনিটাইজেশন করি। ভিডিওটা মনিটাইজেশন করার জন্য আমাকে মনিটাইজ উইথ অ্যাডস, এটা দেখুন আমি এই স্লাইডারটাতে মনিটাইজ করে দিই, তাহলে সেবসেন্স, এটা 100% ইউনিক ভিডিও হবে। যেটা মিউজিক ব্যবহার করছি ইউটিউবের, আর স্লাইডার ব্যবহার করলাম আমার নিজেদের। কারণ ফটো তো আর কোনো থাকে না, থাম্বনেল কিন্তু এই ক্লিক করলে অন্য অন্য দেখাচ্ছে। সো ভিডিও ম্যানেজার, দেখেন এখন কিন্তু এটা ডলার চিহ্ন দেখাবে। ও এটা সেভ হয়নি, যাক এটা আপনি বাবার সাথে একটু মনিটাইজেশন করে নিন, এডিট। ঠিক আছে? আর আপনি যে কী কী করছেন এগুলো ডিলিট করে দেন কেন, বা টোটাল পাবলিশই তো হয়নি, 0% আপলোড হয়নি, সব আপলোড ফেল হয়ে গেছে।
আর এই অ্যাডসেন্স এসে দেখা যায় ইউএস আমার আরপিএম কত ডলার হলো এই সেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওপেন করে, ঠিক আছে। এই যারা অ্যাডসেন্স পাবলিশার তারা এই ইমেলটা কখনো দেয় না, যাতে হ্যাক হয়ে যায় না, এখানে লাল কালার দিয়ে করে স্ক্রিনশটটা দিলে। হ্যাঁ, এখন আপনার এই সমস্ত লোক খারাপ না, সমস্যা নেই। আরে ভাই হ্যাকারদের কাছে একটুখানি কিছু পাইলেই 150% হয়ে যায়। আপনি পারবেন না, আমি পারবো না, তারা হ্যাকার তারা ঠিকই পারবে। হ্যাকাররা একটু যেটা পাসওয়ার্ডে একটু একটা অক্ষর বা একটা ইমেইলে একটা লেস বেস পেলে বহুত কিছু করে ফেলে, ঠিক আছে। ওই একটা ইমেল পেলে মানে তার 50% হয়ে গেল বা 80% কাজ হয়ে গেল। হ্যাকারদের এই লাভ নেই, এই জন্য কখনো ইমেল দিবেন না, অ্যাডসেন্সের ইমেল কখনোই দেবেন না। ওডেক্সের যে ইমেল ওডেক্স অ্যাকাউন্ট করা যায় সেই ইমেলও। সো এভাবে আপনারা যদি কাস্টমাইজ করা, তো এভাবে ইউটিউব থেকে ভিডিও তৈরি করতে পারেন স্লাইড দিয়ে। আর যদি এমনি তৈরি করতে তাহলে সফটওয়্যার আছে, উইন্ডোজ মুভি মেকার সফটওয়্যার আছে, সে ধরনের সফটওয়্যার দিয়ে তৈরি করতে পারেন। মানে এখানে আমার সেট আপ দেওয়া নেই উইন্ডোজ মুভি মেকার, তারপর সার্চ দিয়ে দেখি যে উইন্ডোজ মুভি মেকার আছে কিনা। উইন্ডোজ, আচ্ছা এটা একটা সফটওয়্যার, মানে সাপোর্ট দিতে হয়, সেট আপ দিতে হয়। এটা উইন্ডোজ মুভি মেকার লিখে সার্চ দিলে অনলাইনে পেয়ে যাবেন সফটওয়্যারটা, ঠিক আছে, উইন্ডোজের এটা। আর এছাড়াও আপনি স্লাইড মেকার বা ভিডিও এডিটিং সফটওয়্যার লিখে সার্চ দিলে হাজার হাজার সফটওয়্যার পাবেন, যে স্লাইড তৈরি করা যায় ইউটিউব বাদে, ঠিক আছে। বিনা স্টাইলে স্লাইড তৈরি করা যায় এই। আর মার্কেটিংয়ের জন্য তো বললাম যে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট করেন। আর ভিডিও মার্কেটিং যে আপনার ইউটিউবে তৈরি করার পর আপনার একটা চলে আসছে না, আপনার একটা ইউআরএল আছে না ভিডিও পর ক্লিক করলে উপরে যে ইউআরএলটা থাকে এটা তো ভিডিও ইউআরএল, ওই ইউআরএলটা আপনাকে বিভিন্ন জায়গায় প্রকাশ করে বেড়াতে হবে। ইউআরএল দিলে সাথে সাথে ভিডিওর লিঙ্কটা চলে আসে, ঠিক আছে। তো নামাজের সময় হয়ে গেল আবার।